আলাইকুম। আজ আমি বেলের ভিতরে কি আছে আর মানবদেহের জন্য বেলের উপকারিতা কি সেটা নিয়ে উপস্থাপন করব। বেল একটি অতি পরিচিত এবং সুস্বাদু এবং জনপ্রিয় ফল। বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে বেল পাকার সময়, অনেক সময় মাঘ মাস থেকে পাকা শুরু করে। বেল মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি ফল। প্রবাদ আছে, 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। তো বেল আমাদের শরীরের জন্য উপকারী। বেলের ভিতরে কি আছে? বেলের ভিতরে ফেনোলিক কম্পাউন্ড, যা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা মানবদেহে শরীরে ফ্রি রেডিক্যাল দূর করে এবং মানুষের শরীরে বার্ধক্যের যে ছাপ, এটা পড়তে দেয় না। পাকা এবং কাঁচা বেলের শরবত, এটা খেলে যাদের পুরাতন আমাশা আছে, গ্যাস্ট্রিক আছে এবং আলসারের সমস্যা দূর করে। পাকা বেলের যাদের শরীরে পাইলস বা অ্যান্টিফিস্টুলা বা মলদ্বারের যে বিভিন্ন ধরনের রোগ, এই রোগ কিন্তু দূর করে বেল। তো বেল কিন্তু খুবই উপকারী জিনিস। বেলের ভিতরে অবস্থিত ভিটামিন সি এবং ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে, যেটা আমাদের স্কার্বি রোগ, ভিটামিন সি এবং ভিটামিন এ আমাদের রাতকানা রোগ থেকে দূর করে বেল। আমাদের পেটে যাদের হজম শক্তির সমস্যা, তারা যদি এই বেলের শরবত বা পাকা বেল খায়, বেলের ভিতরে অবস্থিত যে ফাইবার আমাদের হজম শক্তি থেকে ত্বরান্বিত করে এবং আমাদের হজম ক্রিয়াকে দ্রুত বৃদ্ধি করে। এজন্য পাকা বেল বা পাকা বেলের শরবত, এই যে এখন সময় মৌসুম, প্রতিনিয়ত খাওয়া দরকার। বেলের ভিতরে যে মেথানোলিক নামক উপাদান আছে, যেটা আমাদের শরীরে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণকে সাহায্য করে এবং আমাদের শরীরে মেদ জমতে দেয় না এবং ব্লাড প্রেশার হতে দেয় না। আমাদের শরীরে যে ক্যান্সারের ঝুঁকি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমোটাজেন এবং অ্যান্টিফেনোলিরেটেড, এই যে উপাদানগুলো আছে, যে উপাদানগুলো আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায় এবং আমাদের শরীরে ক্যান্সার হতে দেয় না এই বেল। তো বেলের গুণের শেষ নেই। একটি ক্লান্ত শরীরে বা ক্লান্ত অবস্থায় এক গ্লাস বেলের শরবত আমাদের জন্য বয়ে আনতে পারে এক প্রশান্তি এবং সুস্থ শরীরের একটি প্রবাহমান বার্তা। তাই বেলের শরবত খুব একটা খারাপ না। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে বেলের শরবত, এবং সর্বোপরি একটা জিনিস আমরা খেয়াল রাখি, এই যে বেল কিন্তু আল্লাহ তাআলার একটি আশীর্বাদ স্বরূপ ফল। আমরা যাদের পুরাতন আমাশা আছে বা রক্ত আমাশা আছে বা ম্যালেরিয়া বা ডায়রিয়া হয়েছে, আমরা বেলের পাতার রস অথবা কাঁচা বেলের রস আমরা যদি 3-4 দিন পর পর নিয়মিত আমরা খেতে পারি, তাহলে এই রোগগুলো দমন করা সম্ভব। তাই আল্লাহ তাআলার কি কুদরত এই বেলের ভিতরে আছে। আমরা সবসময় এই যে এখন ভরা মৌসুমে আমরা পাকা বেল খাবো এবং বেলের শরবত খাবো ইনশাআল্লাহ। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন।